আমি একটা কথাই বলতে চাই যে মানে সরকারকে যে কিছু পদক্ষেপ নেওয়া উচিত বর্তমান যে সময় আছে সেই পদক্ষেপ বলতে ওই যে গাড়ির নাম্বার জোর বেজোর করে শনি সোম বুধ জোর পাবে, রবি মঙ্গল বৃহস্পতি বেজোর সংখ্যার গাড়িগুলো পাবে, মোটরসাইকেল পাবে, এরকম কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত। অথবা ফুয়েল পাস যেটা করতে চাচ্ছে ওনারা ওইটারে মানে কার্যকরভাবে এখানে ইমপ্লিমেন্টেশন করা উচিত। অথবা অল্টারনেটিভ যে কোনো একটা মাধ্যমে হোক এই ভোগান্তিটা একটু কমানোর চেষ্টা করা উচিত। তো তারপরে আমাদের কষ্টটা কমানোর জন্য আমাদের সরকারের কাছ থেকে কিছু দাবি যে কিছু পদক্ষেপ নেওয়া উচিত, কারণ একবারে বসে থাকলে তো এটা আরও খারাপ থেকে খারাপতর হবে। আর যেহেতু আমাদের সবার মধ্যে একটা ওই আতঙ্ক কাজ করতেছে, ভয় কাজ করতেছে যে তেল হয়তো বা পাবো না, এই জন্য মজুত করা হয়, তো এইটার অল্টারনেটিভ সরকারকেও কিছু একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আগে আসতে হবে। এখন উপায় তো নাই। এখন জ্বালানি সংকটের একটা গুজব ছড়াচ্ছে, সরকার বলছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু পাবলিক এটা হয়তো বা সরকারকে বিশ্বাস করছে না। এখান থেকেই সংকটটা আর কি আমাদের। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার তেল তো আপনার অকটেন আর পেট্রোল, বাংলাদেশে আপনার গ্যাস ক্ষেত্র থেকে আপনার প্রায় 50% নাকি চাহিদা পূরণ হয়। তাহলে আমাদের আতঙ্কিত হওয়ার কারণে এই সমস্যাটা বড় ধরনের আকার ধারণ করছে। 6:30টার দিকে আসছি, এখন প্রায় 12টা বাজে, তারপরেও সন্দেহ আছে তেল পাবো কিনা। গতকালকে ঘুরে গেছি, 12:45 দাঁড়াইছিলাম, আপনার 7টা পর্যন্ত বন্ধ করে দেয়, পরে নিরাশ হয়ে চলে গেছি বাসায়। আজকে আবার দাঁড়িয়েছি, তারপরও কনফিউশন আছে পাবো কিনা। 6:30 বাজে আসছি এখানে। আসলে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া দরকার, জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। কারণ হচ্ছে অনেকে আপনার হচ্ছে এই রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করতেছে, তো এদের অবস্থা কীরকম? যদি একদিন আপনার তেল ভরতে জায়গা, তো তারা কখন ট্রিপ মারবে, কখন ইনকাম করবে, কখন বাসায় যাবে? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি ভাই ভোর 5টায় আসছি, এখন প্রায় 12টা বাজে, এখনও 3 ভাগের 1 ভাগও হয় না। কেউ বলতেছে 7টার মধ্যে ঢুকতে পারবো, এমনকি নাও আজকে নিতে পারি। আজকে যদি তেল না পাই এমন আছে আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আবার আগামীকালকের জন্য। তো এই যে মানুষের আমাদের ভোগান্তি হচ্ছে, সংসদে বলে তেলের অভাব নাই, পর্যাপ্ত তেল আছে। তেল তো সব সংসদে ভাইসে যাচ্ছে, কিন্তু আমাদের সাধারণ জনগণ আমরা 2 দিন লাইনে দাঁড়িয়ে থেকে তেল পাচ্ছি না। এর দায়ভার কে নেবে? আমরা তেল 500 টাকা বেশি তেল দেয় না, ফুয়েল কার্ড থাকলে হয়তো 1000 টাকা তেল পাচ্ছে, আর 2 দিন লাইনে দাঁড়ায় থেকে। এর থেকে পরিত্রাণ কী আছে আসলে আমরা সাধারণ মানুষ জনগণ জানি না। এখন আমাদের উপায় কি? আমরা আসলে এখন যারা সাধারণ ব্যবসায়ী বলেন, যারা মোটরসাইকেল ড্রাইভ করে বা যারা মোটরসাইকেল উবার চালায়, পাঠাও চালায়, আমরা যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, তো সবার জন্য একটা মানে এখন এই কী বলেন জীবনযাত্রা মান চালানোই কঠিন হয়ে গেছে এই তেলের সংকটে। ভাই আমরা ভোর 5টা বাজে আসছি এখানে, এখনও মানে 3 ভাগের 1 ভাগও আমরা আগে যেতে পারিনি। আর সামনের দিকে সকাল থেকেই উল্টা গাড়ি ঢোকে, এই কারণে ঝামেলা হয়। অনেকে 1 ঘন্টা বন্ধ ছিল, সকালবেলা 9টা পর্যন্ত বন্ধ ছিল, 8টা বাজে তেল দেওয়া শুরু করে। এখন আমরা তেল পাচ্ছি না, সিরিয়াল মানে যাইতে যেতে এমন একটা অবস্থা হয়েছে আমাদের 7টা বাজে বন্ধ করে দেবো, আমরা ওইখানে পৌঁছাতে পারবো কিনা আমরা এখনও বুঝতেছি না, মানে টাইমের সাথে মিলতেছে না। যদি না পাই তাহলে আমাদের ওইখানে আবার স্টপেজ সিরিয়াল ধরে রাখতে হবে। আর খবরে শুনি তেল মজুদ বাংলাদেশে অনেক আছে, 2-3 মাস চলবো, তাহলে প্রত্যেকটা পাম্পে তেল পাচ্ছি না, কারণটা কি? আমরা এইভাবে ভোগান্তি, হয়তো 5 টাকা 10 টাকা বাড়াই দোক, অ্যাভেলেবেল করে দোক, তাও তো দিচ্ছে না। তো এইভাবে কষ্ট করলে আমরা কীভাবে চলবো? অনেকে যেমন আমি এটার উপরে এখন নির্ভরশীল, এটা দিয়ে আমার সংসার চলে। অনেকে চাকরিজীবী কষ্ট করে, তো এইগুলো তো আমরা কতদিন এভাবে ভুগবো?